আমার মেয়ে এখানে আবাসিক থাকে হোস্টেলে, ওদের হোস্টেলে বিমান দুর্ঘটনা ঘটছে। এক বিল্ডিং এ ধাক্কা খায় আরেক জায়গায় যায় পড়ছে। 1 মিনিটের জন্য ভাইবেন ইসলাম যে আমরা আর থাকবো না এখানে। যে জায়গায় পড়ছে ওই জায়গার অবস্থা অনেক খারাপ, অনেক মানুষ মারা গেছে। হ্যাঁ, বের হওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমাদের গেট থেকে বের হইতে দেয় নাই। ওই পর্যন্ত আমরা যাইতেই গেট অফ করে দিছি। ফার্স্টে ভাবছিলাম বাবা মা আমার পরিস্থিতিটা বুঝতেই পারবে না, তারপরে দেখি সবার বাবা মা আসতেছে, অনেকের গার্ডিয়ান, আমার গার্ডিয়ান জানার আগে অনেকের গার্ডিয়ান এসে নিয়ে গেছে। তারপর ক্যান্টিনের একটা ভাইয়ারটা দিয়ে ফোন দিলাম, তারপরে ফোন দেওয়ার পর আম্মু দেখি আম্মু কান্নাকাটি করতেছে। এটা জানার পরেই তারপরে একটু পর নাকি বাবাও খবর পাইছে, আম্মু আমাকে জানালো যে বাবা আসতেছে তোমাকে নিতে। আমার মেয়ে এখানে আবাসিক থাকে হোস্টেলে, ওদের হোস্টেলে বিমান দুর্ঘটনা ঘটছে হোস্টেলের পাশেই, এবং সেই হিসাবে টেনশনে ছিলাম। আমার ইনশাল্লাহ আমার মেয়ে আপাতত সুস্থ আছে, অনেকেই আহত এখানে আছে। আমার মেয়ে এখানে সাথেই আছে। আমি খবর পেয়েছি 2টার দিকে, তারপর টাঙ্গাইল থেকে আসছি। না, অনেক কষ্ট করে ঢুকতে দেয়নি, মানে প্রায় 1 ঘন্টা ছিলাম এখানে, কোনোভাবে ঢুকতে পারলাম না। পরে বিকল্প রাস্তায় ঢুকছি, কোনোভাবেই আর্মি এখানে ঢুকতে দেয়নি। আমার অনেক হয়েছে আর কি, ঢুকতে সমস্যা লাগছে। তারপরে হচ্ছে আপনি ভিতরে ঢুকলেন, আপনার মেয়েদের সাথে ওই মোমেন্টে কথা হয়েছিল? না, ওই মুহূর্তে আমার সাথে হয়নি, আমার ওয়াইফের সাথে হয়েছে। ফোন দিয়ে একটু বলেছিল যে না মোটামুটি সুস্থ আছে। আপনার মেয়ে আপনার ওয়াইফকে ফোন দিয়ে কি বলছিল যে না আমি ভালো আছি, আমি টেনশন করো না, আমি আর কথা বলতে পারবো না, একটু কথা বলছিল। ওটাও আশেপাশে ওর সাথে শুনতে পারেন। আম্মু কি হয়েছিল একটু বলো তো, তোমরা কিভাবে কি দেখলাম? পর নিচে কোনো গার্জেন তো হোস্টেলের ফোন দিতে দিচ্ছিল না, পরে অন্য গার্জেনের ফোন দিয়ে আম্মুকে জানাইছে যে আম্মু আমি ভালো আছি। আম্মু তো এখন খবর পায় অনেক কান্নাকাটি শুরু করছে। অনেকের ভাই বোন থাকে আলাদা হোস্টেলে, তাদের ভাই বোনের অনেক ক্ষতি হয়েছে। মানে হোস্টেল থেকে বড় আপুরা মানে অনেক প্যানিক হয়ে ওনারা অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। ওই আপুদেরও মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আমার কাছে শুনে নাকি তাদের জন্য মাইলস্টোন কর্তৃপক্ষকে ভীষণভাবে দায়ী, কারণ তারা যে এখানে ক্লাস করছে ওই ক্লাসের বিল্ডিংটা একটা মাত্র চিকন গেট, এবং সেখানে সরু গেট থাকার পরও তারা গেটটা সেইভাবে খুলে দিতে পারে না। সেই সাথে ছুটি হয়েছে, বাচ্চাদেরকে আটকে রাখছে কোচিংয়ের জন্য। তাদের এই কোচিং ব্যবস্থাটা পুরো উত্তরার শিক্ষা ব্যবস্থাটা একদম তলানিতে নিয়ে পৌঁছেছে। এই জন্য আমি চাবো যে এই মাইলস্টোনের যে ভুলগুলো আছে সেগুলো সরকার যেন খতিয়ে দেখে এদের উপর যথেষ্ট একটা পদক্ষেপ নেয়। এতগুলা লোক মারা গেছে বা আহত হয়েছে, এর দায় তাদেরকে নিতে হবে। হানির জায়গাতে গেছে এবং ওখানে যারা উদ্ধার করেছে তারা বলছে 30 জনের মতো একদম মৃত্যু, তারা পুরো হয়ে গেছে, একদম কুল হয়ে গেছে, কয়লা হয়ে গেছে 30 জনের মতো, এবং জামা কাপড় পাওয়া গেছে, এবং আরও যে কত সংখ্যা মারা গেছে এটা সঠিকভাবে প্রকাশ করছে না। এই জন্য আমি চাবো সরকারের এখানে অত্যন্ত নজরে দেওয়ার কাছে, তারা এই পাড়ায় মহল্লায় জায়গা কিনা এইরকম একটা শিক্ষার মধ্যে একটা ব্যবস্থা করছে। শিক্ষা একটা সেবা। আমি একজন শিক্ষক, সরকারি কলেজের শিক্ষক, সেখানে এখানে একটা থাকা উচিত, তাদের একটা ব্যবসার একটা ধরন থাকা উচিত। তারা সেবার নামে তারা পুরো একটা ব্যবসা করতেছে। এই ব্যবসা প্রতিষ্ঠান উত্তরার মতো জায়গায় শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মূল। আর শুধু এইখানেই না, আমি এই উত্তরের শিক্ষক, তারা পরীক্ষা পদ্ধতির মধ্যে বিভিন্ন সময় তারা প্রশ্ন আউট করে দেয়, তার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদের রেজাল্টগুলো ভালো করে, কিন্তু বর্তমানে আসলে তার শিক্ষার মান ভালো না।